আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন একটি ব্লগে। তো আজকে আমি যাব রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমিতে, একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে। তো এই পুকুরের ওপাশে ট্রেন লাইনের পাশে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি। তো দেখতে দেখতে আমি চলে আসলাম রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির মাঠ প্রাঙ্গণে। তো এখানে এসে দেখি অলরেডি এখানে খেলা শুরু হয়ে গিয়েছে। তো আমিও আর দেরি না করে বসে পড়লাম খেলা দেখার জন্য। আবার হাসান আলী, সেখান থেকে টিম ক্যাপ্টেন 25 নম্বর জাসির তাসলিম, এখানে টিমের জার্সি নম্বর 25 তিনি যাচ্ছেন আক্রমণে, তবে শেষ পর্যন্ত আবার কিন্তু বলটি বেরিয়ে গেছে। বলছিলাম যে মহান ব্যক্তিগুলা এই টুর্নামেন্টটাকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, তার মধ্যে আরো একজন ব্যক্তিত্ব স্টান ভাই মঞ্চে বসে খেলা উপভোগ করছেন, এনার্জেটিক পার্সন একজন মানুষ হাসানুর রহমান নিডু, সাধারণ সম্পাদক রূপদিয়া বাজার বণিক সমিতি। এই মানুষটিকে সেলুট জানাই। আমাদের মতো ক্ষুদ্র ক্রীড়া ধারাভাষ্যকারদেরকে অবশ্য আপনারা ইনভাইট করে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই কারণে, এবং সেই সাথে আসলে এরকম ফুটবল ম্যাচ হলে দর্শকের অভাব হয় না। তো এখানে খেলা দেখে আসলে নিজেরও অনেক ভালো লাগে। তো আমিও এসে বসে পড়লাম খেলা দেখার জন্য। আসলে এখানে খেলা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। বলছিলাম এই টুর্নামেন্টের আহ্বায়কের দায়িত্ব তিনি কিন্তু পালন করে যাচ্ছেন রবিবর রহমান, সহকারী পরিচালক টুর্নামেন্ট কমিটি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসিস্ট করছেন আজকে সুমন বিশ্বাস, উঁচু করেছেন আসাদুজ্জামান আশা, ইমাজিনারি লাইনটা তো তার চোখকে ফাঁকি দিয়া কোনোমতেই পসিবল হবে না। এবং গতকালকে যশোর জেলার চৌবাসা 16 প্রাথমিক বিদ্যালয় মাঠে থেকে আশার নিজের প্রতি যে নামের শুভেচ্ছাটা সেটি কিন্তু করেছিলেন আস্থার সাথে, চমৎকার একটা ম্যাচ কিন্তু পরিসমাপ্তি করেছিলেন। এবং যেখানে সুমন বিশ্বাস, যা ঢাকাতে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাভুক্ত বর্তমানে যশোরে যতগুলো এক রেফারি রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই সুমন বিশ্বাস, যে হ্যাপিনেসটাই জানা দিচ্ছে যে ম্যাচের কোনো খেলোয়াড় এখনো পর্যন্ত তাকে কিন্তু প্রেশারে ফেলতে পারেনি। অবশ্যই স্মার্ট রেফারি যারা, তাদের কোয়ালিটি কিন্তু এটাই। আশ্চর্য চেহারায় কিন্তু আজকের ম্যাচটা এখনো পর্যন্ত তিনি ক্যারি করে যাচ্ছেন আক্রমণে। এই মুহূর্তে রূপক স্বাধীন কাউন্টার অ্যাটাক, তবে সেখান থেকে দলের পক্ষে জার্সি নম্বর 17 সুমন বিপদটা মুক্ত। তো এরকম খেলার উদ্যোগ আসলে খুব কমই নেওয়া হয়। আমাদের রূপদিয়াতেও প্রায় 7 বছর পরে আর কি এরকম উদ্যোগ নেওয়া হলো। তো এই খেলা দেখতে এসে আসলে আমারও অনেকটাই ভালো লাগতেছিল। আর এখানে দর্শকের তো কোনো কমতিই ছিল না। সবুজ কিন্তু তিনি করবেন ডান পায়ের একটা উড়ান্ত শট। এই মাঠে যার সুযোগটা পেয়েছিল ভাগ্যদেবী যেন সহায় হলো না। একটি কথা রয়েছে, যত পক্ষে সময়ের 1 ভোট, অসময়ের 10 ভোট, কিংবা যদি আপনাদেরকে বলি মাঠে ফিজিও প্রয়োজন, দ্রুত মাঠে দিতে হবে আপনাদেরকে। অংশগ্রহণ করলো রূপক স্বাধীন ফুটবল একাডেমি কোনা এবং শেষে ভোপালী ফুটবল একাদশ অভিনগর। এবং টুর্নামেন্টের দ্বিতীয় বা সর্বোচ্চ সেমিফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে ঠিক 3টায়। প্রতিপক্ষ দল যোগ্যর পাঠান তাদের শক্ত পরিপক্ষ দিগন্ত ক্লাব জিরাট রূপদিয়া। আমরা বলতে পারি যে মডার্ন ফুটবলের একটা আবির্ভাব আজকের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। মানে যারা চেহারাটাই কিন্তু জানিয়ে দিচ্ছে যে 3 জনের ভিতরে বোঝাপড়াটা চমৎকার হচ্ছে। এটাই কিন্তু পক্ষে সফলতা টুর্নামেন্টের অন্যতম একটা দিক। তসলিম বল পেছনে এই মুহূর্তে টিম ক্যাপ্টেন এই মুহূর্তে সুমনে দেখতে পাচ্ছি এবং সুমনকে দেখতে পাচ্ছি।
হিউম্যান অলিকে তসলিম তসলিম আজকে ভালো খেলছেন এখন পর্যন্ত ম্যাচে, ভালো খেলবেন না কেন তিনি দলের নায়ক বঞ্চিত হলো, কিন্তু দর্শক পদবী গোল থেকে বঞ্চিত হলো অতিথি মঞ্চে যারা রয়েছে। কারণ ফুটবলে একটা কথা রয়েছে, বিউটি অফ ফুটবল। এ পর্যায়ে চলছে আজানের বিরতি এবং হাফ টাইম। তো বিরতির পরে আবার খেলা শুরু হলো। এতক্ষণ যাবৎ খেলা চলার পরেও কোনো দল কোনো গোল দিতে না পারায় আসলে খেলা দেখতে আর ভালো লাগতেছিল না। সুমন ভাই ঠিক আছে ঠিক আছে আরে ভাই হ্যাঁ ভেরি গুড ভেরি বলটা অবশ্য আগে ভাগে ধরেছিলেন এবং পরবর্তীতে রিলিজ করছেন কিন্তু অন্তত বক্সের ভিতর থেকে। তো এটা কিন্তু হ্যান্ডবলের যোগ্য নয়, সঠিক সিদ্ধান্তই দিয়েছেন মিস্টার সুমন চিফ ম্যাচ রেফারি, এবং তাকে যারা অ্যাসিস্ট করছেন ইমরান খান এবং আসাদুজ্জামান আছেন, তিনজন কিন্তু স্ট্রংলি সেই সাথে একেবারে ভালোবাসার পরশটা বিলিয়ে দিয়ে আজকে ম্যাচটাকে পরিচালনা করছেন। একই প্রান্ত দিয়ে ঢুকে পড়ছেন বক্সের ভিতরে, চমৎকার সেটা দেখা যাক টিম ক্যাপ্টেন। অবশেষে সকল চাওয়া পাওয়ার অবসান ঘটিয়ে খুলনার রূপক স্পোর্টস ক্লাব একটি গোল দিয়েই দিল। সম্পাদক রুবিয়া বাজার বোর্ডিং কমিটি আমরা আরো একজন পরে এই মুহূর্তে আবারও গল্প সাব্বির বক্সের কাছে জায়গায় পেয়ে যাবে। সাব্বির রয়েছে অন দ্য স্পটে, এখান থেকে বল পেয়েছে ইয়াসিন, তবে সেখানে 17 নম্বর গোলের ভিতর পেলেও কিন্তু পেতে পারে।
ব্যারাক করা কিন্তু দর্শক, যেখানে দর্শক যত বেশি হবে সেখানে কিন্তু উৎপাদন তত কিছু বাড়বে। রূপালী উপর একদম রাখতে পারবেন না, বলবেন দোস্তে চিফ ক্যাপ্টেন এখন পর্যন্ত যে কন্ট্রোলে তবে দুজন খেলোয়াড় আছে সেখান থেকে অবশ্য প্রধানই সেটাকে ঠিকঠাক করে বলটি কিন্তু বের করতে সক্ষম। বক্সের আশেপাশে ঢোকার চেষ্টা, বলটা যেটা প্রদান করবা যেটা, এবং সেই সাথে একশো শ্রেণীর পক্ষ থেকে যারা একশো পালন করে গেলেন সেই টুর্নামেন্টের প্রথম থেকে আকবর, রাজু, সুফিয়ার, বাবু, সুমন, তো অপেক্ষার অবসান যখন হয় হয়তো এমনভাবেই হয়। 2-0 গোলে আজকের ম্যাচে বিজয়ী দলটি হলো খুলনা রূপক স্পোর্টস ক্লাব। তো আগামীকাল বেলা 3:30 দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রূপদিয়া দিগন্ত স্পোর্টস ক্লাব জিরাট বনাম জঙ্গলবাধাল স্পোর্টস ক্লাব। তো রূপদিয়া এবং রূপদিয়ার আশেপাশে সকল বিষয় সংক্রান্ত ব্লগ পেতে পেজটি অবশ্যই ফলো করে রাখুন।